আমরা 203 কি একসাথে ঘুমাই? বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। সমসাময়িক 203 বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরাও যেহেতু 203 ব্লগ বানাই, এই বিষয়টা নিয়ে আমাদেরকে অনেকে অনেক ধরনের আজে বাজে মন্তব্য করছেন। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এতদিন আপনাদের চ্যানেলে কোনো বাজে মন্তব্য আসে নাই? হ্যাঁ, এসেছে, প্রতিনিয়তই আসে। তবে আজকে যিনি কমেন্টটা করছেন তিনি এত বাজেভাবে করছেন যে আমি এই মুহূর্তে এই টপিকে ভিডিও বানাইতে বাধ্য হয়েছি এক প্রকার বলতে পারেন। আর কমেন্টটা দেখার পর আমি একটা জিনিসই ভাবতেছিলাম যে একজন মানুষ কিভাবে পারে আরেকজন মানুষকে এই ধরনের কুরুচিপূর্ণ অসম্মানজনক একটা কমেন্ট করতে। মানে কি বলবো, এত বাজে কমেন্টটা যে আমি আমার মুখে উচ্চারণ করতে পারতেছি না, আমার রুচিতে আসতেছে না যে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব সে কি কমেন্ট করছে। এখন আমার অনেক ভালোবাসার আপুরা বলবেন যে আপু তুমি এইসব কমেন্ট কেন পাত্তা দাও, এসব কিছু কানে নিবা না, পাত্তা দিবা না, তোমরা তোমাদের মতো সামনে এগিয়ে যাবা। তো সে আপুদেরকে বলতেছে আপু এটা হচ্ছে একটা কারণেই বানানো। আমরা আসলে চ্যানেলে কয়টা এই ধরনের নেগেটিভ কমেন্ট পাই? খুবই কম। তবে আমাদের সেই তুলনায় ভালোবাসার মানুষ অনেক অনেক বেশি, ভবিষ্যতে আরও বাড়বে। তো তারা যাতে এই বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ মানে স্পষ্টভাবে ধারণা পায়, ক্লিয়ার করে দিতে পারি, এই বিষয়টা আর যাতে কোনো কনফিউশন না থাকে, সেই জন্য আজকের ভিডিওটা করা। আর অন্যান্য টাইমে ভিডিওতে আমরা যেটা করি ফার্স্টে একটু গল্পগুজব করে নিই যাতে আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন। মানে আর কি আমাদের ওয়াচ টাইম বেশি আসে, সেই সাথে ইনকামের একটা ব্যাপার আছে। তবে আজকে সেই রকম কিছু ভেবে আমি ভিডিওটা বানাই নাই। কমেন্টটা দেখার পর আমি এত বেশি উত্তেজিত হয়ে গেছি, মানে আমার সতীনকে ডাকতে গেছিলাম, তখন দেখি যে সে আব্দুর রহমানকে ঘুম পাড়াচ্ছে। তো আমি ভাবলাম যে ও কখন না কখন বাবুকে ঘুম পাড়ানো হবে, তারপর রেডি হবে, ভিডিও শুরু করতে করতে অনেক বেশি টাইম লেগে যাবে, আমার বাবা এত সময় না, আমি ভিডিওটা শুরু করে দিই। তো যেটা বলতেছিলাম, সবসময় ক্যাপশনের প্রশ্নের উত্তর পরে দিই, তবে আজকে আমি আপনাদেরকে আগেই দিয়ে দিব। আর আমাদের ক্যাপশনের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা 203 কি একই সাথে ঘুমাই নাকি? তো উত্তরটা হচ্ছে যে না, আমরা 203 একসাথে ঘুমাই না, আমাদের দুইজনেরই আলাদা আলাদা রুম আছে। যেহেতু আমরা দুইজন মানুষ ভিন্ন, আমাদের পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, তারপর আলাদা স্পেসেরও দরকার আছে। বাচ্চারাও একসাথে ঘুমাইতে চায় না। আপনারাই ভাবেন আমাদের দুইটা বাচ্চা, তো ওরা হচ্ছে যে মানে একসাথে কিভাবে ঘুমাবে? কান্নাকাটি করলে একজন কান্না করলে আরেকজন ঘুম থেকে উঠে যাবে, আবার আরেকজন কান্না করলে আরেকজন উঠে যাবে, এরকম চলতে থাকবে। তো এখন না হলে বাচ্চা হয়ে গেছে, তবে আমাদের হাজব্যান্ড একদম বিয়ের প্রথম দিন থেকে আমাদেরকে সব কিছু আলাদাভাবে দিছে, মানে আমাদের পছন্দ অপছন্দ সব কিছুর প্রতি সম্মান রেখে সে আমাদেরকে সেরকমভাবেই সব কিছু দিছে। তো মানে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কি বলবো, আজকের ভিডিওতে আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না, আপনাদেরকে জাস্ট আপনারা যে মানে যেটা ক্যাপশন সেই জিনিসটা আমি ক্লিয়ার করবো। আর আমাদের রুমগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে হচ্ছে বুঝতে পারবেন বিষয়টা। আর এই রুমটা হচ্ছে আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি, আগে আমাদের 200 দিনের রুমটা আপনাদেরকে দেখিয়ে দেই। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে গাইস দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা রুম, বাম পাশেরটা হচ্ছে বড় সতীনের রুম আর ডান পাশেরটা হচ্ছে আমার রুম। আমার রুমটা একটু পরে দেখাচ্ছি, আগে আমার সতীনেরটা দেখাই। দেখেন কি কিউট করে ঘুমাচ্ছে, দেখেন মনটা চাইতেছে ওরে যে কি করি আমি। এই দুষ্টু, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। মানে ওকে যদি কানের সামনে গিয়ে বলি যে বাবা সকাল হয়ে গেছে উঠো উঠো, ও একদম লাফিয়ে উঠে যাবে না বলো? আমি না ওকে এইখানে ঘুম পাড়াইছি, দেখো এইখানে ঘুম পাড়াইছি আর ও এখন ওইখানে চলে গেছে। তো যাই হোক, আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আমাদের তো একদিন একদিন করে সময় ভাগ করা। তো যেদিন হচ্ছে আব্দুরের সাথে ঘুমায় না সেদিন আব্দুর কি করে, এটা তুমি বলো। আব্দুর বলে বাবা কই, বাবা কই, মানে ও ওই দিনকে ঘুমাবে নাকি ওর বাবাকে খুঁজবে, ও পুরাই কনফিউজড হয়ে যায়। আর আমাতুরের সাথে যেদিন থাকে না সেদিন আমাতুর হচ্ছে গিয়ে মানে আমরা বড়রা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে যেরকম করে থাকি, আমাতুর এরকম লাফিয়ে উঠেই বাবা কই, বাবা কই, এটা বললে অনেক সময় হয় কি আমি অনেক লেট করে ঘুমাই, তো মানে কাজ জমে থাকে ওইগুলা করতে হয়। তারপরে ভিডিওর কাজটাও আমার সতীনই সামলায়। ভিডিও যেদিন করে ওই দিন তো অনেক লেট হয়ে যায়, একদম সকাল দেখা যায় 8টা 9টাও বেজে যায় আমার ঘুমাইতে। তো তখন ওরাও আবার হচ্ছে 10:30 11টার দিকে উঠে যায়। তা আমার এইটুকু সময় তো ঘুম অবশ্যই পোষায় না, ওই দিন হচ্ছে চোখ লেগে থাকে। কখন যে দরজা খুলে
চলে আসি এই রুমে, বলো তোমাদেরকে আমার রুমে চলে আসি বেশিরভাগ সময়, আর যদি ওই রুমে কথার আওয়াজ পায় তাহলে ওই রুমে যায়। আর ও না যখন আসে তখন এভাবে এভাবে কাঁপতে থাকে, আমি না তখন তাড়াতাড়ি করে জড়ায় ধরে বলে আম্মু উঠে নাই। তারপরে ও তখন ওর মাথায় আসে যে আম্মুকে খুঁজতে হবে, আম্মুকে রেখে চলে আসছে। মানে ঘুম থেকে উঠে আমি যে ওর পাশে আসছি এটা সে ভুলেই যে আমাকে চোখেই দেখে না। আচ্ছা যাই হোক, অনেক বেশি গল্প হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো খাট, আমার রুমের খাটটাও দেখবেন যে অনেক ছোট। তো আপনাদের কিভাবে মনে হয় যে এত ছোট খাটে 5 জন থাকা যাবে? প্লিজ। তো এই যে ছোট্ট একটা খাট, আর ওই যে কিউট একটা বাচ্চা, এই খাটটা বিক্রি করা হবে, সাথে বাচ্চাটাকে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন 203টা অনেক বাচ্চা ভালো। হতে হবে। তারপর এই যে এখানে একটা ওয়ার্ড্রোব, আমাদের 203 এর আলাদা আলাদা ওয়ার্ড্রোব আছে। আর এইদিকে একটা টেবিল, কিন্তু কিসের জন্য? বাচ্চারা তো এখনো ছোট ছোট। আর এই যে দুটো জানালা, কম্পিউটার টেবিল। কম্পিউটার তো এখনো আসেনি, তাই এটা আসবে, টেবিল যখন বাসায় আসছে কম্পিউটার অবশ্যই আসবে। আচ্ছা, এই যে দুই সাইডে দুইটা জানালা, আর এই দিক থেকে যে ভিউগুলো কত সুন্দর সেটা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আর এই যে আলাদা ওয়াশরুম, আমাদের প্রত্যেকটা রুমের সাথে আলাদা ওয়াশরুম আছে। এই তো আপনারা আপনাদের পছন্দের ভালোবাসার বড় সতীনের রুম দেখে ফেললেন। আর এই যেটা হচ্ছে বের হওয়ার দরজা, এখান থেকে আমি এখন এখনই বের হয়ে যাও। চুপ থাকো, আমি এখন আমার রুমটা দেখাবো। এই যে সামনেই আমার রুম, মেয়ের কি অবস্থা একমাত্র আল্লাহই জানে। ওরে মাশাআল্লাহ, কি কিউট করে ঘুমাচ্ছে। আবার মনে হয় যে একটা মুচকি করে হাসিও দিচ্ছে। এই কুচি পাই, পুরো বাবার মতো লাগে ও ঘুমিয়ে গেলে। আমার রুমটাও খুব সিম্পল, এই যে ছোটখাটো একটা খাট, আর এই দরজাটা হচ্ছে রান্নাঘর, এটা আরেকটা ওয়াশরুম। আর এই যে ব্যাগটা হচ্ছে আনাতুর রহমানের। আর এই যে একটা ওয়ার্ড্রোব আমার রুমেরও। তুমি ওকে মারছো কেন? আর এই যে র্যাক, আমার র্যাকটার অবস্থা 12টা বাজিয়ে ফেলছে আপনাদের ভাইয়া। আর এই যে গাইস, এটা হচ্ছে সর্বশেষ রুম যেখানে আমি ব্লগটা কন্টিনিউ করতেছিলাম। ওই যে এখানে একটা রাউটার আছে, আর ওই যে বাচ্চাদের খেলনা দেখতেই পাচ্ছেন, ওই একটা ফুটবল সহ। আর এই যে হাঁড়ি পাতিল, আমাদের বাঙালি প্রত্যেকটা পরিবারে এরকম আছে যে এইরকম, এটাকে কি বলেন আপনারা, সিলিং এর উপরে হাঁড়ি পাতিল, ঘরের মানে যাবতীয় যা আছে সব এখানে রেখে দেওয়ার সাথে আমাদের একটা ওয়াটার হিটারও আছে, ওই যে মেশিনটা এখানে। যদিও আমি এটার পানি ইউজ করি না, আমার একদমই ভালো লাগে না পানি, মানে অনেকদিন ধরে ইউজ করি না তো পানি কেমন যেন হয়ে যায়। আর ওই যে সোফাটা আমাদের, আর এখানে একটা খাট যেখানে আমার ফোনটা এখনো পড়ে আছে, আমি এদিকে ফোন টিপতেছিলাম। আর আজকের ভিডিওতে হচ্ছে আমি এই সোফাটাকে অনেক বেশি মিস করতেছিলাম। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে আমাদের আরেকটা ওয়াশরুম এই রুমের সাথে অ্যাডজাস্ট করা, মানে সবগুলো রুমের সাথে না অ্যাডজাস্ট করা ওয়াশরুম দেওয়ার কারণে রুমগুলো একটু বেশি ছোট ছোট হয়ে গেছে। আর যেটা মানে বলতেছিলাম, রান্না করতে একটা দেখলেন, আরেকটা হচ্ছে ওই পাশে। কিন্তু আমরা এখনো শ্বশুর শাশুড়ি 203 একই হাঁড়িতে খাই আলহামদুলিল্লাহ। মানে আমার শাশুড়ি মা সবসময় একটা কথা বলে যে তোমরা সবসময় এভাবেই মিলেমিশে থাকো, আর যদি নাও পারো আমরা বেঁচে থাকা পর্যন্ত অন্তত থাকো। আমার হাতটা ধরে গেছে গাইস, মানে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না। আর এই যে এখানে হচ্ছে বিছানা, একটা বালিশ বিছানো আছে, এটা নিয়ে একটা কথা আছে এই জন্য বললাম। আমার শাশুড়ি আম্মা হচ্ছে খালি বিছানা একদমই পছন্দ করতে পারেন না, বলে যে বিছানা নাকি খালি রাখতে হয় না। যদিও এটা একটা কুসংস্কার, তাও মানে মুরব্বী মানুষ, বড় মানুষ, তাকে আমরা সম্মান করি, যার কারণে হচ্ছে একটা বালিশ দিয়ে রাখছি। আর এখানে হচ্ছে বাচ্চারা এসে খেলাধুলা করে, বিছানায় বসে পড়াশোনা করে। আমাদের বাচ্চারা আবার পড়াশোনা করে এমনিতে, যতই দুষ্ট হোক না কেন। যাই হোক গাইস, আমার শাশুড়ি আমার যেটা বলে আমরা যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারি। আপনারাও দোয়া করবেন যে তো এভাবে আমরা 203 সবসময় মিলেমিশে থাকতে পারি। ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।